রামনবমীর মিছিলে অস্ত্র, নেতাকর্মীদের অস্ত্র হাতে মিছিল নিয়ে প্রশ্ন তুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। কোন দিন হয়নি ভাই, আমরা এতবার নির্বাচন করেছি, কোন নির্বাচনে এরকম বাতাবরণ ছিল না আমার জানা নেই। তবে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, কেউ লাঠি চালাচ্ছে, কেউ তলোয়ার ঘোরাচ্ছে, এইসব আগে ছিল না। এসব দেখে একটু অবাকই লাগে। প্রচার হয়েছে, দু দলের মধ্যে তর্ক বিতর্ক ধাক্কাধাক্কি এই পর্যন্তই ছিল, কিন্তু এইসব তলোয়ার বার করা এবং সেই সঙ্গে লাঠি খেলা দেখানো, এইসব নতুন জিনিস দেখতে পাচ্ছি। এদিকে ভোটের মুখে তপ্ত শীতলকুচির সতীপুকুরে অস্ত্র হাতে দাপাদাপি, অস্ত্র নিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় অশান্তি তৈরির চেষ্টা, অভিযোগ বিজেপির। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে, অভিযোগ অস্বীকার জেলা তৃণমূলের। একজনকে আটক করেছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। ছবিটা একবার দেখুন, এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ভোটে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কেন বাতিল, কি যুক্তি দেখানো হলো রাজভবনের তরফ থেকে? দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। দীক্ষা, দেখো, গতকালই রাজভবন থেকে জানতে পারা গিয়েছিল তিনি আজকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হবেন এবং আগামীকাল প্রথম প্রেসিডেন্ট যে ভোট আছে কোচবিহারে, সেখানে তিনি এলাকা পরিদর্শন করবেন। কিন্তু যে মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে তার কর্মসূচি গিয়ে পৌঁছেছিল, কমিশন তাকে অনুরোধ করেছিল তিনি যাতে না যান। পরবর্তী ক্ষেত্রে তিনি আলিপুরদুয়ার যাবেন বলে ঠিক হয় এবং হাসিমারা যাবেন বলে ঠিক হয়। কিন্তু একটু আগেই রাজভবন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তিনি রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন বাংলার মানুষের থাকাটাই তার অগ্রাধিকার। তার মূল লক্ষ্য হচ্ছে রাজ্যে যাতে কোনো রকম হিংসা না হয়, বিশেষ করে ভোটের সময়, সেটা তার দেখার। তিনি সেই কারণেই পরিদর্শন করতে চেয়েছিলেন। কিন্তু তিনি যেটা বলেছেন যে বিশেষ গুরুত্বপূর্ণ, রাজ্যপালের কার্যালয়কে রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। কাউকে রাজ্যপালের পদের মর্যাদা আমি ক্ষুণ্ণ হতে দেব না, রাজনৈতিক দাবার বড় হিসেবে আমাকে ব্যবহার করা যাবে না। তিনি শুধু তাও না, বলেছেন যে সংবিধান অনুযায়ী রাজ্যপালের চলাচলে কেউ বাধা দিতে পারে না। কিন্তু চারপাশে যে অস্ত্রশিকার রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে, তা তিনি জড়াতে চান না তার মধ্যে। আর সেই কারণেই তিনি এই কর্মসূচি বাতিল করছেন। তবে তার যে পিস রুম, তা কিন্তু 24 ঘন্টা খোলা থাকছে। ধন্যবাদ দীক্ষা। মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়, এরকম কাজ রাজ্যপাল করবেন বলে আমার মনে হয় না। উনি বলতে পারেন, উনি যাবেন বলে এটা আমার বিশ্বাস হয় না। তবে রাজ্যপালের তো এখতিয়ার রয়েছে রাজ্যের অন্যান্য অঞ্চলে ঘুরে বেড়াবার, উনি অন্যান্য জায়গায় যেতে পারেন। তবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করে যাবেন, এটা ভাবতেও খুব অবাক লাগছে। এটা প্রত্যাশা করা যায় না। রাজ্যের আর কোনো সমস্যা নিয়ে তো আলোচনা হচ্ছে না। রাজ্য আর রাজ্যপাল, দিদি কোনো মোকা পেলেই রাজ্যপাল, আর রাজ্যপাল কোনো মোকা পেলেই দিদি। কারণ নির্বাচনের সময় বাজার গুলিয়ে দাও, ঘোলা জলে যাতে বিজেপি বা তৃণমূল উভয়ের মাছ ধরতে সুবিধা হয়, তার ব্যবস্থা করে দাও। আর এবার একটা ছবি দেখাবো, পিসিআর কে বলবো ছবিটা দেখানোর জন্য। কুলপির ছবি, ছবিটা দেখুন, দেখতে দেখতে বলছি আমরা। এই ছবি কুলপির ছবি। বকেয়া মজুরি না পেয়ে কুলপিতে তৃণমূল নেতাদের আটকে রাখলেন শ্রমিকরা। তৃণমূল নেতাদের নিয়ে টেনে হিচড়ে বিক্ষোভ দেখান 100 দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা। পুলিশ নেতাদের উদ্ধার করতে গেলে তাদেরকে বাধা দেন গ্রামবাসীরা। 100 দিনের বকেয়া নিয়ে সালিশি সভা করতে যান শাসক দলের 3 নেতা। সালিশি সভাতেই গোলমাল বাধে। পুলিশের উপস্থিতিতে বকেয়া মেটানোর আশ্বাস পেয়ে বিক্ষোভ ওঠে। ছবিটা একবার দেখুন, কুলপির ছবি। এখন আমরা ফের কাজ করেছি, ফের টাকা দেবে বলে, আমাদের টাকা দেবে বলে ফের কাজ করেছে, আমরা সেই টাকা পাচ্ছি না বলে আমরা বিক্ষোভ করছি।